Dear students, welcome back to my class. তো আজ থেকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর যে বাকি অংশটা সেটা পার্ট বাই পার্ট করব। আর ট্রান্সফরমেশন শেখার আগে আমরা একটু সেন্টেন্সের ডেফিনেশনগুলো পড়ে নেব, তাহলে এটা আমাদের জন্য খুবই বেটার হবে। ওকে, তো আমরা প্রথমেই জানি যে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, লেট মি স্টার্ট। তো প্রথমে আমরা পড়ব অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা কি জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি, বর্ণনা বা তথ্য প্রদান করা হয়, দিস ইজ কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অপশনের প্রায় সময় অ্যাসার্টিভ সেন্টেন্স এই ওয়ার্ডটা না থেকে মাঝে মাঝে কি থাকতে পারে? সিম্পল স্টেটমেন্ট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অপর একটা নাম হয় সিম্পল কি স্টেটমেন্ট। তো এখন আমরা একটু পড়ি অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। তাহলে আমরা কি জানি দেখো, বাকি শুরুতেই কি থাকবে? সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই কি থাকতে পারে? থাকবে সাবজেক্ট এবং ভার্ব। এখন স্ট্রাকচার, যদি আমরা তার স্ট্রাকচারটা দেখি তাহলে প্রথমে কি হবে? সাবজেক্ট, দেন কি ভার্ব, দেন হচ্ছে আদার ওয়ার্ডস। এখন এখানে আদার ওয়ার্ডস বলতে কি কি থাকতে পারে? অবজেক্ট, অ্যাডভার্ব এন্ড কি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কি, এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে আসছি। এখন যদি আমরা উদাহরণ দেখি তাহলে প্রথমে লিখে আছে দেখো, এ ম্যানস সাকসেস ডিপেন্ডস মেইনলি অন হিমসেলফ। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট অংশ, এটা হচ্ছে কি আমাদের আদার ওয়ার্ডস। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ। মানে ফুল স্টপ এই পাংচুয়েশন মার্ক অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে বসে। তারপর এখানে দেখো হি কেম অটোমেটিক্যালি। তাহলে এই যে এখানে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সিমিলারলি দেখো দ্য উইন্ড ইজ কি আনফেভারেবল, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর হচ্ছে দেখো দ্য বয় হ্যাজ আ বুক। তাহলে এখানে কি আছে? অবজেক্ট আছে। তাহলে এটা আমাদের কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যদি আরেকটা সেন্টেন্স বলি, কি লিখলাম? আই উইশ ইউ সাকসেস ইন লাইফ। তাহলে এটা আমাদের কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। এখন দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আবার দুই প্রকার। তাহলে দেয়ার আর টু টাইপস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন যদি আমরা দেখি তো অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। তো এইগুলা সবাই আমরা পারি, ইজি পড়া। তারপর একটু লিখে নিলাম। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেয়ার আর টু টাইপস। তাহলে একটা হচ্ছে কি আমাদের অ্যাফার্মেটিভ, একটা কি হবে? অ্যাফার্মেটিভ, এটাকে বলে কি হাবোধক বাক্য, বোধক। আরেকটা কি হবে? নেগেটিভ, আরেকটা কি হবে? নেগেটিভ সেন্টেন্স, এটি কি হবে? না বোধক বাক্য। তাহলে যদি একটা উদাহরণ আমরা লিখি, তাহলে এভরিবডি হ্যাটস এ লায়ন, হ্যাটস এ লায়ন। তাহলে একটা উদাহরণ কি? অ্যাসার্টিভ। আর যদি নেগেটিভ লিখি তাহলে দেখো নোবডি, নো বডি কি হবে? লাইকস আ লায়ন। এখন দেখো এখানে কিন্তু কোনো কি নাই, তাহলে এখানে দেখো কিন্তু কোনো নট নাই। নট না থাকার সত্ত্বেও এটা নেগেটিভ। কারণ কি? এই যে এটা নিজে নেগেটিভ। নোবডি মানে কি? নিজেই নেগেটিভ। নোবডি লাইকস এ লায়ন, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। আবার যদি নেগেটিভ ওয়ার্ড এখন যখন নট দিয়ে লিখতে চাই তাহলে এখানে লিখলাম যে আই ডু নট গো টু স্কুল। তাহলে এটা কি হবে? আমাদের নেগেটিভ। এখানে নট নিজে প্রেজেন্ট, বাট এই ওয়ার্ড নিজে নেগেটিভ। তো এইগুলো হবে কি আমাদের নেগেটিভ সেন্টেন্স। তো এই ছিল আমাদের অ্যাসার্টিভ। তো এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করি তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন বা এখন যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা পড়ি তাহলে আমরা জানি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা হয় তাদেরকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ইজিলি বুঝতে পারি ইন্টারগেশন কোয়েশ্চন যে মার্ক সেটা থেকে। তাহলে এখানে দেখো একটা উদাহরণ লিখলাম, হ্যাভ ইউ ফিনিশড ইউর টাস্ক। তাহলে এটা আমাদের কি হবে? ইন্টারোগেটিভ চিহ্ন, আগে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট। আবার লিখলাম দেখো when will come here, তুমি এখানে কখন আসবে। এটাও কি আমাদের কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে শুরু হলো কি ডাব্লিউএস কোয়েশ্চন দ্বারা। তো তার উপর ভিত্তি করে দেয়ার আর টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে দেখো ইয়েস নো কোয়েশ্চন, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন, আর একটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। আর কি হবে? ডাব্লিউএস কোয়েশ্চন। এখন ইয়েস নো কোয়েশ্চন এটা স্ট্রাকচার কি হবে? এই স্ট্রাকচার মানে গঠন কি হবে? প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, প্রথমে দেখো অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন কি প্রিন্সিপাল ভার্ব, দেন কি আদার্স, তাহলে এটা আমাদের কি হবে? এটা হবে কি ইয়েস নো কোয়েশ্চন। আর একটা উদাহরণ লিখি, আর ইউ স্লিপিং আর্লি। এখন দেখো ডাব্লিউএস কোয়েশ্চন যে স্ট্রাকচার, প্রথমে কি থাকবে? ডাব্লিউএস কোয়েশ্চন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা থাকবে, দেন একটা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, দেন কি আদার্স।
তো এখানে একটা উদাহরণ লিখলাম আমি, এই যে ডাব্লিউএস কোয়েশ্চেন, তাহলে হুইচ অফ দ্য ফ্লাওয়ার্স ডু ইউ লাইক বেস্ট, তাহলে এটা হচ্ছে আমাদের কি ডাব্লিউএস কোয়েশ্চেন ফরম্যাটের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো এখন আমরা পড়বো কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কি জানি যে সেন্টেন্স দ্বারা কি করে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এবং প্রস্তাব ইত্যাদি বোঝায়, তাকে বলে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে মানে বাক্যের শুরুতে কি কি থাকতে পারে দেখো, লেট, দেন কি কাইন্ডলি, প্লিজ, ডোন্ট, নেভার এবং প্রিন্সিপাল ভার্ব ইত্যাদি কোন একটা ওয়ার্ড দ্বারা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা সাধারণত কি থাকে, উর্ধ্ব থাকে, সেটা কি বাক্যে বসে না। তারপরে দেখো যদি ইম্পারেটিভ সেন্টেন্স ফার্স্ট এবং থার্ড পারসন হয় তাহলে সে কি করবে, লেট দ্বারা স্টার্ট হবে। তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন দিয়ে শুরু হয় তো শুরুতেই সে কি নেবে, একটা লেট, মানে লেট দ্বারা বাক্য শুরু হবে। ওকে, এখন আমরা কতগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখব এবং উদাহরণ। তাহলে এখানে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার হইতে পারে প্রথমে প্রিন্সিপাল ভার্ব, আর কোনটাতে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না। তাহলে সাবজেক্ট কি থাকবে, উজ্জ্বল, বাক্যের শুরুতে সাবজেক্ট বসবে না। তাহলে স্ট্রাকচারে এক আমরা দেখতে পারি যে প্রথমে থাকবে কি প্রিন্সিপাল ভার্ব, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এখানে দেখো যদি আরেকটা উদাহরণ লিখি, ওপেন দ্য ডোর, তারপর কি হইতে পারে যে প্লিজ অথবা কি কাইন্ডলি, দেন কি প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট অবলিক এক্সটেনশন। তাহলে লিখলাম প্লিজ কাম হিয়ার। তারপর এখানে দেখো থাকতে পারে কি ডো নট দ্বারা, এই অবজেক্টিভ ভার্ব দ্বারা শুরু হতে পারে ডো নট, দেন প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে লিখলাম ডোন্ট হ্যাড দ্য ফোর। তাহলে এইটা আমাদের কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। দেন হচ্ছে নেভার দ্বারা শুরু হতে পারে নেভার, দেন কি হবে প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট এক্সটেনশন। তাহলে যদি এটার একটা উদাহরণ আমরা দেখি, নেভার ফরগেট ইট, তাহলে এটা আমাদের কি হবে, ইম্পারেটিভ। দেন দেখো যদি কি হয় মাঝে মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স ল্যাট দ্বারা শুরু হতে পারে, তাহলে ল্যাটের পরে কি থাকবে, একটা অবজেক্ট। তাহলে এই অবজেক্টটা হবে কি আমাদের ইনডিরেক্ট। তাহলে ইনডিরেক্ট অবজেক্ট কোনগুলো, যে অবজেক্ট দ্বারা কি ব্যক্তি বোঝায় তাদেরকে বলে কি ইনডিরেক্ট অবজেক্ট। তারপর কি থাকবে, একটা প্রিন্সিপাল ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট, আর এইখানে কি হবে, ডিরেক্ট অবজেক্ট। তাহলে দেখো ফর এক্সাম্পল আমি কি লিখলাম, লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের কি লেট দ্বারা শুরু হলো, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, দেন ভার্ব, এটা হচ্ছে কি আমাদের ডিরেক্ট অবজেক্ট। তাহলে এই ফরম্যাটে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো হয়। আমরা যখন ট্রান্সফরমেশন করব ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তখন এগুলো কিন্তু আমাদের লাগবে। তো এখন যদি আমরা অপারেটিভ সেন্টেন্স করি তাহলে অপারেটিভ সেন্টেন্স কি, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা বা আশীর্বাদ বোঝায় তাদেরকে আমরা কি বলবো, অপারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে দেখো অপারেটিভ সেন্টেন্সের একটা গঠন আছে, সেটা হচ্ছে কি সেন্টেন্সের শুরুতে কি মে অথবা লং, লিভ, এই দুইটার যখন একটা দ্বারা সাধারণত অপারেটিভ সেন্টেন্স শুরু হবে। দেন তার সাথে কি হবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স বলো, অ্যাসার্টিভ। তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি মে গড ব্লেস ইউ, এটা মে দ্বারা শুরু, দেন লং লিভ মাই স্টুডেন্টস, তাহলে এটা কি আমাদের লং লিভ দ্বারা শুরু। তাহলে এগুলো হচ্ছে আমাদের অপারেটিভ সেন্টেন্স। এখন আমরা পড়বো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আমরা জানি কি যে সেন্টেন্স দ্বারা মনে আনন্দ, দুঃখ, ঘৃণা, লজ্জা, বিস্ময় এবং আশ্চর্য ইত্যাদি বোঝায় তাকে বলে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে একটা এক্সক্লেমেশন মার্ক চিহ্ন থাকে। ওকে, আর আমরা সাধারণত কি জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হাউ বা হোয়াট দ্বারা। তো এখন আমরা যদি দেখি যে কতগুলা স্ট্রাকচার যেভাবে কি হতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন হতে পারে, তো সবগুলো আমাদের জানতে হবে কারণ পরীক্ষায় এগুলো আসে। তো এক নম্বর যে স্ট্রাকচারটা আছে এখানে লেখা আছে, দেখো প্রথমে কি থাকতে পারে, কোন একটা এক্সক্লেমেশন ওয়ার্ড, তাহলে এক্সক্লেমেশন ওয়ার্ড থাকবে, দেন একটা এক্সক্লেমেশন চিহ্ন, তারপর হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কিভাবে লিখলাম, ব্রাভো আই হ্যাভ ওন দ্য গেম। তাহলে এখানে কি আছে দেখো, এই যে এটা হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড, তারপর এক্সক্লেমেশন চিহ্ন, বাকিটা হয়ে গেল অ্যাসার্টিভ। তাহলে এটাও আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেন হইতে পারে দেখো হাউ, তারপর হইতে পারে অ্যাডজেক্টিভ, দেন এনপি, এনপি মানে কি নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, তারপর ভার্ব, এক্সক্লেমেশন চিহ্ন। তো লিখলাম হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এটা আমাদের কি এক্সক্লেমেটরি। দেন হইতে পারে হোয়াট বা এন। এখন আমরা খুব ভালোভাবে জেনে রাখবো যে যদি কখনো এ বা এন থাকে তখন কি হবে না, হোয়াট দ্বারা শুরু হবে না, তখন কি হবে না, হাউ দ্বারা শুরু হবে না, হোয়াট দ্বারা শুরু হবে। অর্থাৎ
হোয়াট এর পরে অ্যাবায়ন হয় অথবা অ্যাবায়ন থাকলে সেন্টেন্স ডাবলস কোশ্চেন হবে কি আমাদের হোয়াট, হাউ না। তাহলে দেখো তারপর অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব, এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে লিখলাম হোয়াট এ গ্রেট ফুল ইউ আর। তাহলে এখানে এ আছে, দ্যাটস ওয়াই কি আমরা হোয়াট দ্বারা শুরু করলাম। তারপর কি হইতে পারে, ইফ প্লাস সাবজেক্ট ওয়্যার দেন আদার ওয়ার্ডস। তাহলে লিখলাম ইফ আই ওয়্যার আ বার্ড, আমি যদি একটি পাখি হইতাম। তাহলে এখানে ইফ আছে, এই যে ওয়্যার আছে। তারপর এখানে কি আছে দেখো, ইফ থাকতে পারে সাবজেক্ট, তারপর এখানে হ্যাড দেন আদার্স, এক্সক্লেমেশন মার্ক, এটা ইফ আই হ্যাড অ্যান আমব্রেলা। তো এইভাবে আমরা মোটামুটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে পারি। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আর নেক্সট ক্লাস থেকে আমরা ট্রান্সফরমেশন শিখবো, কিভাবে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর হচ্ছে ডিগ্রিগুলো, সেগুলো আমরা পড়বো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।